এই আমলটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন? তিনি হিজরত করে মদিনায় গেলেন। 16 থেকে 17 মাস তিনি নামাজ পড়লেন মসজিদ আকসার দিকে ফিরে। কিন্তু ওনার মনে একটা টান ছিল, আমার কিবলা যদি মসজিদে হারাম হতো, কারণ এটা আমার বাবা ইব্রাহিম বানাইছে। ওই মসজিদে হারাম, মক্কার পাশে আমার জন্মটাও হয়েছে, ওই ঘর দেখে তো আমি বড় হয়েছি। ওই ঘর যদি আমার কিবলা হতো। প্রিয় নবীজির মনের টান কাবার দিকে, কিন্তু আল্লাহ কয় না মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়ো। কোনো একদিন আল্লাহ রাসূলুল্লাহর উপরে দয়া পরবশ হলেন এবং আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও নবী মুহাম্মদ, আপনার কিবলা আমি পরিবর্তন করে দিলাম, আপনি কাবার দিকে ফিরেন। এই আয়াত যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ ছিলেন নামাজের ভিতরে। তিনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, কেউ বলছেন জোহর, কেউ বলছেন আসর, 2 রাকাত পরে কমপ্লিট করছে, আত্তাহিয়াতু পড়া খাড়াইছে। ওই দাঁড়ানো অবস্থায় জিবরিল আমিন আয়াত নাজিল করছে, আপনার চেহারা কাবার দিকে ফিরান। প্রিয় নবীজি মনে মনে ভাবতে পারতেন তাহলে এই ওয়াক্ত আপাতত যাক, পরের ওয়াক্ত ফিরামু, কিন্তু না, তিনি নামাজের মাঝে কাবার দিকে ফিরে গেলেন। 1 সেকেন্ডও দেরি করেন নাই। সাহাবারাও রাসূলকে দেখে কাবার দিকে ফিরে গেলেন। যেই মসজিদে ঘটনাটি ঘটেছে ওই মসজিদকে বলা হয় মসজিদু যিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। প্রিয় নবীজি নামাজের মাঝে ফিরলেন। কেন ফিরলেন? পরের ওয়াক্তের জন্য ওয়েট করলেন না, কারণ তিনি জানেন যে রব যা বলে তার গোলামটা মানতে দেরি করতে পারবে না। তো আল্লাহ কয় সর ধরে হাত কাটো। 53 বছর দেরি করলেন, এখনো কাটলেন না। এই আইন চালানোর জন্য চেষ্টাও করলেন না। বুঝাই গেল আপনি আসল বান্দা এখনো হতে পারেন।